হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রক্তকরবী নাটকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছো, তোমাদের পরীক্ষার সময় 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে। তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল। তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি। রক্তকরবী। প্রথমে গ্রন্থরূপ। গ্রন্থরূপের দিক থেকে রক্তকরবী একটি রূপক সাংকেতিক নাটক। রচয়িতা। রক্তকরবী নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল। রক্তকরবী নাটকটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিষয়বস্তু। নাটকটির প্রথমে নাম ছিল যক্ষপুরী, পরে হয় নন্দিনী। গ্রন্থাকারে প্রকাশের সময় হয় রক্তকরবী। এই নাটকের রাজা থাকেন যক্ষপুরীতে জালের আড়ালে। সেখানকার খোদাইকারদের কাজ অনবরত খনি থেকে তাল তাল সোনা তুলে আনা। সেখানকার কড়া প্রশাসনের সামনে কারোর একটুও কাজে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। শ্রমিকরা সোনা উৎপাদনের নেশায় এতই মশগুল যে তারা রীতিমতো যন্ত্রে পরিণত হয়ে গেছে। সেখানে নেই কোনো আলো, হাসি, প্রাণের ছোঁয়া, বরং আছে রাজার অপরিমেয় লোভ, অদৃশ্য আইনের ফাঁস ও সর্দারের হাতের চাবুক। এদের মাঝে নন্দিনী নিয়ে আসে মুক্ত স্বাধীন জীবনের আনন্দ। পরিবর্তন আসে যক্ষপুরীর যান্ত্রিক জীবনে। অধ্যাপক নিজেই নন্দিনীর সঙ্গে আলাপ করে যান। বিশু পাগল গান গেয়ে চলে নন্দিনীর জন্য। এদিকে নন্দিনীর ভালোবাসার ধন রঞ্জনের আসার সময় ক্রমশ এগিয়ে আসে। সে যক্ষপুরীর অন্ধকার জগতে বাইরে থেকে নিয়ে আসে আলোর আভাস। রঞ্জনকে রাজা চর ধরে নিয়ে গেছে শুনে উদ্বিগ্ন হয় নন্দিনী। অবশেষে নিঃসঙ্গ রাজাও নন্দিনীর জাদু স্পর্শে জাল ছিঁড়ে বেরিয়ে আসেন। রঞ্জনের মৃত্যুর পরেও নন্দিনী রক্তকরবীর নিশান উড়িয়ে একদিকে যেমন প্রেমের জয় ঘোষণা করল, তেমনি জাগিয়ে তুলল যক্ষপুরীর সোনার খনির শ্রমিকদের। সমস্ত প্রশাসনিক কঠোরতা ও শোষণের বিরুদ্ধে শ্রমজীবীর স্বতঃস্ফূর্ত সংগ্রামে নাটকের পরিসমাপ্তি ঘটে। প্রাণের ও সৌন্দর্যের কাছে যন্ত্রের নতি শিকারে এই নাটকের সমাপ্তি। গুরুত্ব, সৌন্দর্য, আনন্দ ও প্রাণের প্রতীক নন্দিনীকে সামনে রেখে রবীন্দ্রনাথ যন্ত্রশক্তির প্রতীক রাজার নতি শিকারের দিকটিকে অসাধারণ শিল্পকুশলতায় ফুটিয়ে তুলেছেন। এর গঠনশৈলী, রূপক প্রতীকের ব্যবহার, চরিত্র চিত্রণ, সংলাপ, সঙ্গীত সবই নাটকটিকে বিশিষ্টতা দিয়েছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।